ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব হোম ট্যুর। আমার বাড়ির ভেতরটা কেমন সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কয়েক সেট সোফা রেখেছি, আর এখানে একটা ইনডোর প্ল্যান্ট আছে। এই ইনডোর প্ল্যান্টটা পুরো আমার মা যত্ন করে তৈরি করেছে। এখানে এই ইনডোর প্ল্যান্টটা এখানে রাখাই থাকে সব সময়। রাতে একটু বারান্দার দিকে দিই, তারপরে সারাদিন এখানেই থাকে। আর এখানে একটা বড় টি টেবিল আছে, আর এখানে কয়েকটা চেয়ার আছে। এখানে একটা ইনডোর প্ল্যান্ট আছে, এটা হলো স্পাইডার প্ল্যান্ট। এটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে এটা। এটা এখানেই থাকে, সব দেখালাম তোমাদেরকে ওটাই। এটা এখানে আর একটা লাগিয়েছি, ওটা জলে হয়। আর এখানে একটু মাটি আর কোকোপিট দিয়ে এখানে এটা লাগিয়েছি। এটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। ওটা আছে, তো এটাতেও ছিল ইনডোর প্ল্যান্ট, তো এটা ভেঙে গেছে, ওর জন্য আর রাখা। আর এখানে কয়েকটা ফুল আছে, ফুল দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে আমার, তাই এগুলো সাজাই। রুমটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এটা অনেক বড় রুম। এই রুমটাতে আমরা তেমন শুধু গেস্ট রুম হিসেবেই ইউজ করি। এটাতে এখনো বেড রাখা হয়নি, পরে হয়তো যদি ইচ্ছে হয় তো রাখা যাবে। তো বাইরে থেকে যখন কেউ আসে, এটা সিঁড়ির সামনে রুম, তো বাইরে থেকে যখন কেউ আসে তখন এই রুমটাই আমরা বসতে দিই। এই রুমটা আমার খুব ভালো লাগে। আর এখানে কিছু ওয়াল পেন্টিং করা আছে। এটা আর একটা বান্ধবীর সূত্রে, বান্ধবীর রিলেটিভ, উনি করে দিয়েছেন এই পেন্টিংটা। পেন্টিংটা খুব সুন্দর, আমার পেন্টিংটা কিন্তু খুব সুন্দর। এখন তোমরা হয়তো রাত্রে বুঝতে পারছো না, কিন্তু আমার তো খুব ভালো লাগে পেন্টিংটা। তো এটা আমাদের গেস্ট রুম হিসেবে ইউজ করি এটা আমরা। আজকে যেহেতু আমি হোম ট্যুর করছি, তাই তোমাদেরকে সব রুমটা একবার করে দেখিয়ে দিই। ওই রুমটা থেকে বেরিয়ে এটা হলো ডাইনিং স্পেস। তো এটা হলো ডাইনিং। এখানে এক সেট সোফা আছে, ডাইনিং টেবিল আছে, কিছু আর্টিফিশিয়াল গাছ আছে। তো এখানে আমরা সকালবেলায় বসি, খাওয়া দাওয়া করি, সারাদিন তোমার গল্প করি। এখানে একটা বেসিন বসানো আছে, এখানেও একটা আর্টিফিশিয়াল আমার কসমেটিক্স থাকে, আমার আম্মুর দুজনেরই। আর এখানে একটা জানালা আছে, এখানে কিছু ফটো ফ্রেম লাগানো আছে। আর এখানে ডাইনিং টেবিলটা আছে, এখানে আমরা দুপুরে বসে খাওয়া দাওয়া করি সবাই একসাথে। আর এটা রান্নাঘর, এখানে একটা ফ্রিজ আছে। আর এখানে একটা আর্টিফিশিয়াল গাছ আছে, এটা হলো অ্যাগ্লোনিমা। তো এটা একদমই আর্টিফিশিয়াল, এখানে কিছু স্টোন দিয়ে রাখা হয়েছে। আর এখানেও একটা আর্টিফিশিয়াল গাছ আছে। আর এখানে মানি প্ল্যান্ট রাখা আছে, আম্মু সব মানি প্ল্যান্ট গুলোকে ছড়িয়ে রাখে। এখানে একটা আর্টিফিশিয়াল গাছ আছে, এখানে ফটো ফ্রেম লাগানো আছে, ওখানেও কিছু আর্টিফিশিয়াল গাছ আছে। এখন তো শীত চলে এসেছে, তাই কার্পেটটা পেতে রেখেছি। কার্পেটটা না পাতলে এখানে একদমই বসতে ভালো লাগে না। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এটা হলো আমাদের মশা মারা। এখন তো এখানে খুবই মশা, তো মশা মারার এটা ব্যাট। তো এই আমাদের ডাইনিং রুম। এবার চলে যাব কিচেনে। কিচেনটা একটু তোমাদেরকে দেখিয়ে দেব। এটা আমার মায়ের বাড়ি, তো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আমার শ্বশুর বাড়িও দেখানো। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বললাম যে রান্নাঘরটা দেখাবো। রান্নাঘরে সবার রান্না করার জিনিসপত্র সবারই থাকে। তো এখানে কিছু একটা ফিল্টার আছে, একটা ঝুড়ি আছে, ডেলি যেখানে আমরা চা খাই সেই কাপগুলো ইউজ করি, সেগুলো এখানে রাখি। এখানে কিছু কাপড় রাখা আছে যেগুলোতে গ্যাস মোছা হয়, তোমার মডিউলার কিচেনটা মুছি, এসব করি। আর তোমার এখানে কিছু ফাঁকা
ভর্তি আমি কন্টেনার রেখেছি। এটা আম্মুর রান্নাঘর। তো কন্টেনারগুলো সবই আমারই কেনা, প্রায় সমস্ত যেখানে। আর এই তো এখানে গ্যাস থাকে। তো আমাদের এই গ্যাস ওভেনটা অনেক পুরনো, প্রায় 20 বছরের হয়ে গেছে। তো এখন ওল্ড মডেল হয়ে গেছে। এখানে জানালা, তো এই জানালা দিয়ে ধোঁয়াটা চলে যায়, রান্নার যত ধোঁয়া। তবু এখানে চিমনি আছে, চিমনিটা তো ইউজ করি জানালা লাগিয়ে দিই। এখানে রান্নার কিছু জিনিসপত্র আছে। আর এখানে তো আমার একটা কি আছে, ঝুড়ি আছে। এই ঝুড়িতে আমরা বিভিন্ন বিস্কিট, চানাচুর যেগুলো এক্সট্রা থেকে যায় সেগুলো রেখে দিই। এখানে একটা আছে স্যান্ডউইচ মেকার। তো এই স্যান্ডউইচ মেকারটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। খুব সুন্দর স্যান্ডউইচ বানানো হয়, রাখা হয়। আর এখানে কিছু ফ্রুটস থাকে। আর এখানে তোমার সবজি টবজিগুলো থাকে। এখানে থালাগুলো থাকে। এই ওয়ালটাতেও খুব সুন্দরভাবে পেন্টিং করা আছে। ওপরটা এগুলোতে সব বাসনপত্র, এটা ডিনার সেট, এটা ওটা সব আছে। এগুলোতে কি হয়, মডিউলার কিচেনে খুব সুবিধা হয় যে তোমাকে ডেইলি রান্নাঘর পরিষ্কার করতে হয় না, ভেতরের জিনিসগুলো একদম খুব ভালো থাকে। মিক্সি আছে এখানে। তো এই আমাদের রান্নাঘর। এখানে কিছু সবজি আছে, যেটা পেঁয়াজ, রসুন, আদা, এর তো সবার রান্নাঘরেই থাকে রান্না করতে গেলে। তো এই আমাদের ছোট্ট রান্নাঘর। আমার তো আম্মুর রান্নাঘরটা আমার খুব ভালো লাগে। খুব সুন্দর করে একটু প্রিন্ট করা আছে। আর এই হলো আম্মুর রান্নাঘর। এখানে আম্মু কিছু ড্রাই ফ্রুটস রাখে, কিছু বিভিন্ন গুঁড়ো মশলা রাখে। আর ঘি খেতে আমি খুব ভালোবাসি, তাই এখানে কয়েকটা ঘিয়ের কৌটো রেখে দিয়েছি। আর তোমার এই আমাদের রান্নাঘর। মিক্সি আছে এখানে। তোমার এখানে আরো অন্যান্য জিনিসগুলো আটে না, যেমন জুসার, এটা ওটাগুলো তো ঠিকঠাক রাখা হয় না, ওর জন্য ওগুলো প্যাকিং করে রাখি। যখন যখন ইউজ করি তখন সেগুলো আমি বের করে নিই। এগুলো অন্য একটা ভিডিও দেব, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ছিল আমার আজকের গেস্ট রুম, ডাইনিং রুম আর কিচেন রুম। বাকি রুমগুলো যদি তোমরা দেখতে চাও বা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আপলোড দেব। জিনিস আছে, সেটা হলো এখন শীতে আমরা গরম পানি খেতে সবাই ভালোবাসি। তো এখানে একটা ফ্লাস্ক আছে, এটা মিল্টনের, খুব সুন্দর গরম থাকে জল। তোমার প্রায় 24 ঘন্টা মতো গরম থাকে। স্টিল চলে যাবে আরেকটা রুম, বাথরুম, এরকম। এই হয়ে গেল আমাদের আজকে ডাইনিং রুম, গেস্ট রুম, আর দেখালাম কিচেন রুম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখানে একটা আমার রুম আছে, পাশে ভাইয়ের রুম আছে, এগুলো পরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এটা হলো সিঁড়ি, সিঁড়িতে কিছু আপেল ধরেছে, মানে আর্টিফিশিয়াল আপেল আছে। তো যে আসে সেই আমাদের বাড়িতে বলে তোমাদের গেটে তো আপেল ধরেছে, তাই বলে।